বেশ কিছু বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়েছি সান্দাকফুর উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে রাতের ট্রেন ভ্রমণ থেকে শুরু করে উত্তরবঙ্গের নদী, পাহাড়, চায়ের বাগান আরো অনেক কিছুই দেখবেন। হাওড়া স্টেশন থেকে মানেভঞ্জন এই যে লম্বা যাত্রাপথ, তা আমরা কিভাবে অতিক্রম করেছিলাম সেই অভিজ্ঞতা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই হলো হাওড়া স্টেশন, আর এখান থেকে ট্রেন ধরেই আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি। এই জায়গাটা হলো হাওড়া স্টেশনের পুরনো প্ল্যাটফর্ম এরিয়া। এই হলো 9 নম্বর প্ল্যাটফর্ম, তবে আমি খুঁজছি 8 নম্বর প্ল্যাটফর্ম। এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আজকে আমরা 15959 কামরূপ এক্সপ্রেস ধরব। কামরূপ এক্সপ্রেস হাওড়া স্টেশনের এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যে 6:30টার সময় ছাড়ে। ঘড়িতে এখন 5:30 বেজে গেছে, কিন্তু প্ল্যাটফর্মে এখনো ট্রেন ঢোকেনি। প্ল্যাটফর্মে অলরেডি প্যাসেঞ্জার্স লিস্টের চার্টও টাঙিয়ে দিয়েছে। মোটামুটি ট্রেন জার্নি শুরু হওয়ার 4 ঘন্টা আগেই এই ফাইনাল চার্ট রেডি হয়। তারপর IRCTC থেকে SMS করে প্রত্যেক প্যাসেঞ্জারকে জানিয়ে দেওয়া হয় তাদের নাম এই চার্টে আছে কি না। অলরেডি আমরা SMS পেয়ে গেছি, আর যেহেতু আমরা কনফার্ম টিকিটই কেটেছিলাম তাই আমাদের নাম চার্টে থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যারা ওয়েট লিস্টের টিকিট কিংবা RC টিকিট কেটে থাকেন তাদের জন্য এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। অবশেষে আমাদের দীর্ঘ অপেক্ষা শেষ হলো। এখন বাজে সন্ধ্যে 6টা, আর কামরূপ এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আজকে আমরা আছি স্লিপার কোচে, আর আমাদের কোচ নাম্বার হলো S10। আচ্ছা, আর একটা কথা এখানে বলে নিই, এই ট্রেনটাতে করে NJP যেতে সময় লাগে প্রায় 11 ঘন্টা। হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে NJP গামী বেশিরভাগ ট্রেনের থেকে এই ট্রেনটা একটু বেশি সময় নেয়। তা সত্ত্বেও এই ট্রেনটাতে করে নিউ জলপাইগুড়ি যাওয়ার মূলত দুটো কারণ আছে। আমাদের মতো যারা একটু আর্লি মর্নিং NJP পৌঁছতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা একদম সঠিক ট্রেন। আর দ্বিতীয় কারণটা হলো এই যে আমরা যেখানে থাকি সেখান থেকে হাওড়া স্টেশনের ট্রেন ধরাটা অনেক সুবিধাজনক। এই ট্রেনটাতে আমি আগেও ট্রাভেল করেছি। এই ট্রেনটা NJP পৌঁছতে খুব একটা দেরি করে না। আর আমাদের পরিকল্পনা আছে আগামীকাল দুপুর 12টার মধ্যে আমরা মানেভঞ্জন পৌঁছবো। তাই শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম সবাই মিলে এই ট্রেনটাতে করেই NJP যাব। সামনের এই কামরাটাই হচ্ছে S10। দরজার সামনে ছোটখাটো একটা ভিড় জমেছে। ঠিক 6:30 বাজার সাথে সাথেই ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত এই ট্রেনটা মোট 565 কিলোমিটার পথ পাড়ি দেবে, আর এজন্য এই ট্রেনটার সময় লাগবে, যেটা আগেও আপনাদের বলেছি, প্রায় 11 ঘন্টা। হাওড়া থেকে NJP পর্যন্ত যে সমস্ত ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে সেই সমস্ত স্টেশনের নাম আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাওড়ার পরবর্তী স্টেশন হলো ব্যান্ডেল জাংশন। হাওড়া থেকে ব্যান্ডেল জাংশনের দূরত্ব 38 কিলোমিটার, আর এই ট্রেনটা ব্যান্ডেল জাংশনে পৌঁছানোর কথা সন্ধ্যে 7:25। ঘড়িতে এখন বাজে 7:16, আর আমাদের ট্রেন এখন ব্যান্ডেল জাংশনে দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল জাংশনে 5 মিনিট অপেক্ষা করার পর কামরূপ এক্সপ্রেস আবার চলতে শুরু করে দিয়েছে। এই ট্রেনটার পরবর্তী স্টেশন হলো অম্বিকা কালনা, আর কামরূপ এক্সপ্রেসের ওখানে পৌঁছানোর নির্ধারিত সময় হলো রাত্রি 8:03। এই ট্রেনটা এখন অম্বিকা কালনার 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। স্টেশনটা হলো ব্যান্ডেল কাটোয়া লাইনের একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, যেটা কিনা ব্যান্ডেলকে কাটোয়ার সাথে কানেক্ট করেছে। এখানে মোট প্ল্যাটফর্মের সংখ্যা 4টে, আর এই রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হলো ABKA। প্ল্যাটফর্মের ঘড়িতে এখন সময় দেখাচ্ছে রাত্রি 8:08, অর্থাৎ এই ট্রেনটা এই স্টেশনে মোটামুটি ঠিক সময় পৌঁছেছে। আচ্ছা, অম্বিকা কালনা স্টেশনে কামরূপ এক্সপ্রেস কেবলমাত্র 4 মিনিট দাঁড়ায়। এখন কামরূপ এক্সপ্রেস ঢুকছে নবদ্বীপধাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশন লাগোয়াই রয়েছে নবদ্বীপ শহর।
এবং এই নবদ্বীপ শহর থেকে কিছুটা দূরে হুগলি এবং জলঙ্গি নদীর সঙ্গমস্থলে রয়েছে মায়াপুর, যেখানে পৃথিবীখ্যাত ইসকন টেম্পল রয়েছে। তাই সারা বছর ধরে শুধু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত এই স্থানে উপস্থিত হন। আর যারা রেলপথে এখানে আসতে চান তাদের কাছে এই নবদ্বীপ ধাম স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নবদ্বীপ ধাম স্টেশনটির স্টেশন কোড হলো NDAE, আর কামরূপ এক্সপ্রেস এই স্টেশনে 4 মিনিট দাঁড়ায়। এই হলো দাঁইহাট স্টেশন, কাটোয়া জাংশনের আগের রেলওয়ে স্টেশন। কামরূপ এক্সপ্রেস এখন কাটোয়া জাংশনে ঢুকছে। এটা হলো কাটোয়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনটা আসবার নির্ধারিত সময় হলো রাত্রি 9টা 10 মিনিট, আর এখন বাজে ঘড়িতে 9টা 8 মিনিট। এই কাটোয়া জাংশনে কামরূপ এক্সপ্রেস 5 মিনিটের জন্য দাঁড়ায়। কাটোয়া জাংশনের স্টেশন কোড হলো KWAE। এই ট্রেনের বিভিন্ন কোচে টিকিট ফেয়ার সংক্রান্ত সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি স্লিপার কোচে, আর এই স্লিপার কোচের টিকিট ভাড়া হলো 330 টাকা। তবে আমরা তৎকালে টিকিট কেটেছিলাম, আর সেই জন্য প্রত্যেক টিকিটের জন্য আমাদের খরচ পড়েছিল 430 টাকা। বাড়ি থেকে রুটি আলুর দম নিয়ে এসেছিলাম, এটা খেয়েই এখন শুয়ে পড়বো। আগামীকাল সকালবেলা আবার আপনাদের সাথে কথা হবে। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। NJPর আগের স্টেশন অর্থাৎ আলুয়াবাড়ি রোড জাংশন, এই ট্রেনটা ভোর 4:30টার সময় ক্রস করেছে, আর এই ট্রেনটা এখন যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। এখন বাজে ঘড়িতে 5টা 34, আর আমাদের ট্রেন এখন ঢুকছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে আপাতত আমাদের একটু ফ্রেশ হয়ে নিতে হবে। এখনও 4 থেকে 4.5 ঘন্টার একটা রোড ট্রিপ বাকি আছে। গাড়ির ড্রাইভারের সাথে আমাদের কথা অলরেডি হয়ে গেছে। স্টেশনের বাইরে আমরা 6:30টার সময় গাড়িটাকে আসতে বলে দিয়েছি। ড্রাইভারের সাথে আমরা অলরেডি ফোনে কথা বলে নিয়েছি, উনি স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছেন। এই গাড়ির ড্রাইভার আমাদের NJP থেকে মানেভঞ্জন নিয়ে যেতে কত টাকা নিচ্ছে এবং ড্রাইভারের ফোন নাম্বার সমস্ত ডিটেলসে আমি শেয়ার করব এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিওটা। অলরেডি আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, এবার খুঁজে নিতে হবে আমাদের গাড়িটা কোথায় রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গাড়ি, একটা 8 সিটার টাটা সুমো গোল্ড। আমরা আছি মোট 5 জন, তাই এই গাড়িতে করে ট্রাভেল করতে অসুবিধা হওয়ার কথা নয়। NJP থেকে মানেভঞ্জন পর্যন্ত সড়ক পথের দূরত্ব হলো 82 থেকে 85 কিলোমিটার। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, NJP থেকে মানেভঞ্জন যাবার দুটো রাস্তা আছে। একটা হলো মিরিকের রুট, আর একটা কার্শিয়াং, ঘুম, লেপচা জগৎ হয়ে আপনি মানেভঞ্জন যেতে পারেন।
এখন আপনি যে রাস্তা ধরেই যান না কেন ডিস্টেন্সের ফারাক 2-3 কিলোমিটারের বেশি হবে না। যেহেতু মিরিকের রাস্তাটা অনেক বেশি সুন্দর, অর্থাৎ রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি এবং এই রাস্তায় ট্রাফিকের চাপও অনেক কম, তাই আমরা এই রুটটা ধরেই যাব। যদি কোথাও না থেমে আপনি একটা না যান তাহলে এই রাস্তা অতিক্রম করতে আপনার সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তবে সেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে না, সকালবেলা এখনো পর্যন্ত পেটে কিছু পড়েনি, তাই ব্রেকফাস্ট করতে হবে। আর এছাড়া আরেকটা বিষয় হলো, আমরা ড্রাইভার ভদ্রলোককে বলেছি যে মিরিকের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করাতে, ওখানে 15 থেকে 30 মিনিট আমরা সময় কাটাবো, তারপর আমরা মানেভঞ্জন যাব। এখন এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এর নাম হলো হিলকাট রোড। এই রাস্তাটা ধরে কয়েক কিলোমিটার গেলেই সুকনা পড়বে, তারপর ওখান থেকে আমরা লেফট টার্ন নেবো। আচ্ছা, এই সুকনা জায়গাটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। এখন আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়েই যাচ্ছি। তিস্তা এবং মহানন্দা নদীর মধ্যখানে অবস্থিত এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্রায় 159 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। মূলত বাইসন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের সংরক্ষণের জন্যই এই অভয়ারণ্য তৈরি হয়েছিল। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এশীয় হাতি, দেশি বনশূকর, সম্বর হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভাল্লুক এবং বেঙ্গল টাইগার দেখা যায়। এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম ঋষি রোড। এই রাস্তাটা সামনে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকের অংশটা চলে গেছে রোহিণীর দিকে, এই রাস্তাটাকে বলা হয় মাটিগাড়া কার্শিয়াং রোড। আর আমরা যাব সোজা মিরিকের দিকে। আমরা এসেছি এপ্রিল মাসে। এই সময়টা এখানকার আকাশ মোটামুটি পরিষ্কারই থাকে আর রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য সত্যি অপূর্ব। মিরিক যাবার পথে এই গাড়িধুরা নামের জায়গাটাতে আমরা নামলাম ব্রেকফাস্ট করব বলে। মিরিক হয়ে মানেভঞ্জন যাব আর মিরিকে নামবো না, এটা তো হতেই পারে না। এই জায়গাটা শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার আর দার্জিলিং থেকে 49 কিলোমিটার দূরে। মিরিকে কিছু সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের রাস্তায়। মিরিক থেকে মানেভঞ্জনের দূরত্ব প্রায় 28 কিলোমিটার আর যেতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা। बहुत सारा है, तुमलिंग वहाँ से 1 किलोमीटर है। ये मैग्नोलिया का फ्लावर है। ये चित्रे जो मोनेस्ट्री दिख रहा है वो चित्रे। इस साइड सब नेपाल है, इस साइड सब इंडिया। मैग्नोलिया चाप बोलता है हम लोग, चापा फूल हम लोग बोलते हैं चाप, लोकल नाम बोलता है चाप। अच्छा, इसका अंग्रेजी में मैग्नोलिया। कोई शॉर्टकट रोड है? शॉर्टकट जैसा हम लोग मिरिक से आता है तो यहाँ से जाता है। अच्छा अच्छा अच्छा, मतलब थोड़ा ये मतलब चल पहले संदापुर का रास्ता था ये। ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি মানেভঞ্জন শহরে।
এখন বাজে সকাল 11:30। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমাদের সান্দাকফু ট্রেকিং এর যাবতীয় অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো।